আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি। যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। গত 31/12/2025 তারিখে আমরা লং টার্মের জন্য 20টা স্টক এই শিরোনামে একটা ভিডিও করেছিলাম, অর্থাৎ স্ট্রং ফান্ডামেন্টালস আছে এরকম 20টা ব্লু চিপ স্টককে আমরা সিলেক্ট করেছিলাম লং টার্মের জন্য। 2 মাস আগের এই ভিডিওতে এই স্টকগুলো আমরা কি কারণে সিলেক্ট করেছি বা আমাদের সিলেকশন ক্রাইটেরিয়া কি ছিল, এই বিষয়গুলো এই ভিডিওতে ডিটেইল বলা ছিল। তো এই 20টা স্টক সিলেক্ট করার পেছনে কি কারণ আমরা ব্যবহার করেছি বা কোন লজিকে এই 20টা স্টক আমরা সিলেক্ট করেছি, সেই লজিকগুলো বা স্ট্র্যাটেজিগুলো জানতে চান, তারা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে 2 মাস আগের এই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এই ছিল 20টা স্টক। এই 20টা স্টক ফেব্রুয়ারি মাস শেষে অর্থাৎ গত 2 মাসে কি ধরনের পারফর্ম করলো তার একটা অ্যানালাইসিস আজকে করার চেষ্টা করব, এবং কোনগুলো ভালো পারফর্ম করেছে, কোনগুলো করতে পারে নাই, আগামীতে কোনগুলো পারফর্ম করবে বা করতে পারে, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব। আশা করি সামনের কয়েক মিনিট আমার সাথে থাকবেন। 31/12/2025 তারিখে আমরা যে 20টা স্টক সিলেক্ট করেছিলাম মোমেন্টাম ইনভেস্টিং এর জন্য, লং টার্মের ইনভেস্টমেন্ট মোমেন্টাম ইনভেস্টিং এ আমরা মূলত 3 মাস, 6 মাস, 9 মাস বা 12 মাস এই ভিত্তিতে করে থাকি। লং টার্ম বলতে ওয়ারেন বাফেটের বাই অ্যান্ড ফরগেট নয়, এটা হচ্ছে মোমেন্টাম ইনভেস্টিং এর লং টার্ম। সেটা আমাদের কাঙ্ক্ষিত মুনাফা, সেটা 40-50% প্রফিট, এটা 3 মাসে অ্যাচিভ করলে 3 মাসেই ঠিক হয়ে যাবে। আর যদি 6 মাস লাগে তাহলে আমরা 6 মাস ওয়েট করব। অর্থাৎ একটা স্টক মোমেন্টাম যতক্ষণ পর্যন্ত নষ্ট না করছে ততক্ষণ পর্যন্তই আমরা হোল্ড করব, সেই বিবেচনায় আমরা লং টার্ম বলতেছি। এটা হতে পারে 3 মাস, হতে পারে 6 মাস, হতে পারে 9 মাস, হতে পারে 12 মাস, ইভেন এটা 15 মাস থেকে 18 মাস পর্যন্ত হতে পারে যদি ট্রেন্ড ঠিক থাকে। তো যাই হোক, আমরা জানুয়ারি মাসের শেষে 1 মাসের পারফরমেন্স নিয়ে একটা ভিডিও করেছি। এখন যেহেতু ফেব্রুয়ারির 28 তারিখ আজকে, এই মাসটাও আমরা শেষ করেছি। সো এই মাস শেষে অর্থাৎ 2 মাস পরে আমাদের এই 20টা স্টক কিরকম পারফর্ম করেছে সেই বিষয়টা আজকে আমরা আপডেট জানাবো। এখানে যে স্টকগুলোতে আমরা সবুজ কালার করেছি এই স্টকগুলো হচ্ছে ডিসেম্বর ক্লোজিং, আর যেগুলো কোনো রকম হাইলাইট করা নাই এগুলো ম্যাক্সিমাম জুন ক্লোজিং। 2টা স্টক আছে মার্চ ক্লোজিং, সেই দুইটা হচ্ছে ম্যারিকো এবং বার্জার, এই দুটো হচ্ছে মার্চ ক্লোজিং শেয়ার, আর বাকিগুলো হচ্ছে জুন ক্লোজিং, আর এই হাইলাইটেড গুলো হচ্ছে ডিসেম্বর ক্লোজিং। তো আমরা এই 31/12/2025 তারিখের যে দাম ছিল এই স্টকগুলোর সেগুলো আমরা এখানে লিখেছি, এবং গত 2 মাসে সর্বোচ্চ কত টাকা এরা ট্রেড হয়েছে বা সর্বনিম্ন কত টাকা ট্রেড হয়েছে সেই বিষয়টাও আমরা এখানে লিখেছি। সেই বিবেচনায় আমরা হাইয়েস্ট গ্রোথ দেখতে পেয়েছি স্কয়ার ফার্মা গত 2 মাসে এ পর্যন্ত 18.83% গ্রোথ দিয়েছে। ইবনে সিনা 18.15, ম্যারিকো 10.21, রেকিট 8.05, এমজেল 4.42, এলএইচবি 22.06, রবি 17%, জিপি 7.79, আইটিসি 7, বিএসসি 8%, বার্জার 6%, অলিম্পিক 24%, ব্র্যাক ব্যাংক 42%, সিটি ব্যাংক 37%, প্রাইম ব্যাংক 25%, পূবালী ব্যাংক 42%, ইবিএল 18%, উত্তরা ব্যাংক 15%, যমুনা ব্যাংক 24% এবং ব্যাংক এশিয়া 21%। অন্যদিকে এই মাসের শেষ কর্মদিবসে অর্থাৎ 26/2/2026 তারিখের ক্লোজ প্রাইস অনুযায়ী আমরা এইখানে দেখতেছি স্কোয়ার 13%, ইবনে সিনা 5, ম্যারিকো 7, রেকিট 4, এমজেএল 2, এলএইচবি 16.5, রবি 16.5, জিপি 1.5%, আইটিসি 4%, বিএসসি 4%, বার্জার 3%, অলিম্পিক 14%,
ব্র্যাক 38%, সিটি 35%, প্রাইম 18%, পূবালী 29%, ইবিএল 18%, উত্তরা ব্যাংক 14%, যমুনা 23% এবং ব্যাংক এশিয়া 20%। একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করছি, সর্বোচ্চ যে গ্রোথ দিয়েছে যে স্টকটা সেটা হচ্ছে পূবালী ব্যাংক 42.39, এর পরের গ্রোথ দিয়েছে ব্র্যাক ব্যাংক 42%, এর পরের জায়গাটা নিয়েছে সিটি ব্যাংক 37%, তারপরের জায়গাটা নিয়েছে প্রাইম ব্যাংক 25%, তারপরের জায়গাটা নিয়েছে যমুনা ব্যাংক 24, তারপরের জায়গাটা নিয়েছে এলএইচবি 22, তারপরের জায়গাটা নিয়েছে ব্যাংক এশিয়া 21.43। অর্থাৎ আমাদের এই লিস্টে 20টা স্টকের মধ্য থেকে যে স্টকগুলো ডিসেম্বর ক্লোজিং তারাই অনেক বেটার রিটার্ন দিয়েছে গত 2 মাসে। 20 থেকে 30%, 40% পর্যন্ত রিটার্ন তারা দিয়েছে 2 মাসে। আর জুন ক্লোজিং যেগুলো, এগুলো এখনো সেইভাবে লুক্রেটিভ রিটার্ন দিতে পারে নাই। তবে যেহেতু মাত্র 2 মাস হয়েছে আর আমাদের এই লিস্টটা যেহেতু আমরা লং টার্মের জন্য করেছি, সেহেতু আমরা হয়তোবা ভবিষ্যতে দেখব যে মানি শিফট হচ্ছে ডিসেম্বর ক্লোজিং থেকে জুন ক্লোজিংয়ে মানি শিফট হচ্ছে। তো আমরা আশাবাদী আগামী 3-4 মাস বা 5-6 মাসে এই বাকি শেয়ারগুলো ভালোভাবে পারফর্ম করবে। তো এখন আমরা জুন ক্লোজিং কিছু শেয়ার দেখব, তাদের টেকনিক্যাল চার্টে তারা ট্রেন্ডে আছে কিনা এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমরা শুরুতেই দেখব স্কোয়ার ফার্মা। স্ক্রিনে আমরা স্কোয়ার ফার্মা দেখছি। স্কোয়ার ফার্মা তার মুভিং অ্যাভারেজ 50 অ্যান্ড 200 দুইটার উপরে অবস্থান করছে। এখানে মুভিং অ্যাভারেজ 50 এবং 200 এর একটা ক্রস ওভার হতে যাচ্ছে। স্কোয়ার ফার্মা এখানে 198 থেকে এই পর্যন্ত 235 পর্যন্ত প্রথম ট্রাভেল করেছে। এখানে গিয়ে তার প্রিভিয়াস রেজিস্ট্যান্সে ধাক্কা খেয়েছে বিধায় এখন একটু কারেকশন মোডে আছে। সেই ক্ষেত্রে স্কয়ার ফার্মা 220 টাকার মধ্যেই সাপোর্ট নেওয়ার কথা। এই জায়গায় কিছুটা রেঞ্জ প্লে করে তারপর হয়তোবা আমরা নতুন হাই একটা দেখতে পারি। লঙ্গার ভার্সনে অর্থাৎ উইকলি চার্টে স্কয়ার ফার্মা তার রেজিস্ট্যান্সে হিট করেছে বিধায় এখানে একটু কারেকশন বা রিটেস্ট করার চেষ্টা করবে। এই কারেকশন বা রিটেস্ট শেষ হয়ে গেলে আমরা আশা করছি এই বছরেই জুনের আশেপাশে আমরা 250 প্লাস যাওয়ার যে সম্ভাবনা টেকনিক্যাল চার্টে, এটা তো দেখতেই পাচ্ছি। তো যাই হোক দর্শক, এইখানে একটু বলে দেই যে ডিসক্লেমার অংশটা এখানে একটু ভালো করে পড়ে নেন। এই ভিডিওতে আমি যা কিছু বলছি টেকনিক্যাল চার্ট অনুযায়ী আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে সেইটা দেখে বলছি, সেই অনুযায়ী বলছি বিধায় এই কথাগুলোকে আমার ব্যক্তিগত মতামত হিসাবে গণ্য করবেন। এই ভিডিও দেখে আপনি কোনো প্রকার স্টকে বিনিয়োগের সিদ্ধান্ত নিবেন না, কারণ ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ সবসময়ের জন্যই ঝুঁকিপূর্ণ। জেনে ও বুঝে বিনিয়োগ করবেন, নিজের বুদ্ধিতে বিনিয়োগ করবেন, আরেকজনের বুদ্ধিতে কখনোই বিনিয়োগ করবেন না। ক্যাপিটাল মার্কেট খুবই রিস্কি একটা জায়গা। নিজের বিবেচনায় বিনিয়োগ করবেন, কারণ লাভ আপনার, লস আপনার। তাই দিন শেষে রেসপন্সিবিলিটি বা দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে। এবং এই ভিডিওটাকে এডুকেশনাল পারপাসে গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। দর্শক, স্কয়ার ফার্মা নিয়ে আলোচনা আমরা আপাতত এখানেই শেষ করছি। এখন টেকনিক্যাল চার্টে আমরা ইবনে সিনা দেখব। ইবনে সিনা টেকনিক্যাল চার্টে, উইকলি চার্টে সে আপট্রেন্ডে আছে। এই জায়গাটায় 371 টাকা পর্যন্ত উঠে তার প্রিভিয়াস রেজিস্ট্যান্সে ধাক্কা খেয়ে সে এখন রিটেস্ট করছে। সেই ক্ষেত্রে তার রিটেস্ট হতে পারে 320 টাকা থেকে 315 টাকার রেঞ্জে সে রিটেস্ট করবে। এখানে সাপোর্ট নিয়ে এখানে সাইডওয়ে প্লে করে তারপরে সে তার নতুন ডিরেকশন পাবে। আপাতত এই স্টকটা সাইডওয়েতে থাকবে এরকমই মনে হচ্ছে। সাইডওয়ে শেষ করে যেদিকে মুভ দিবে সেদিকে ট্রেন্ড চলমান থাকবে। তো এখন উপরের দিকে যদি মুভ দেয় সাইডওয়ে শেষ করে, তাহলে আমরা ধরে নিব আপ ট্রেন্ডে আছে। তো যেহেতু তার প্রায়র ট্রেন্ড আপ, বিশেষ করে আমি যদি এখান থেকে চিন্তা করি 2024 সাল থেকে এ পর্যন্ত সে সিরিজ অফ হায়ার লো বা সিরিজ অফ এরিয়া অফ ইন্টারেস্ট দিয়ে যাচ্ছে বিধায় শেয়ারের ট্রেন্ড যে আপ, এটা তো আমি আপনি বুঝতেই পারছি। সেই ক্ষেত্রে এই সাইডওয়ে প্লে করা শেষ করে সে যে উপরের দিকে যাওয়ার চান্সেস অনেক বেশি, এটা আমরা মোটামুটি দেখতে পারছি। এবং তার উপরে যাওয়ার জন্য যে টেইলউইন্ড লাগবে, ফান্ডামেন্টাল টেইলউইন্ড, সেটা কিন্তু তার কোয়ার্টারলি ইপিএস এ আমরা দেখতে পারছি। স্ক্রিনে আপনি বিএসসি দেখতেছেন। বিএসসি স্টকটা এই জায়গাটায় যদি ধরি 2024 সালের অক্টোবরে এই জায়গাটায় তার লোয়ার লো ছিল 53 টাকায়। এর নিচে সে নামে নাই।
এই যে তার মোটিভ অ্যাকশন, এই মোটিভ অ্যাকশনের বিপরীতে এই পুরো জায়গাটায় কারেক্টিভ প্লে করে সে আরেকটা মোটিভ দিয়েছে এই জায়গায়। এরপরে সে এইখানে একটা ফ্ল্যাগ প্যাটার্নের কারেকশন করেছে। এরপর থেকে সে এই জায়গায় একটা ব্রেকআউট দিয়ে নতুন করে একটা আপট্রেন্ড শুরু করেছে। সো আমরা এক্সপেক্ট করছি এই স্টকটা তার আপট্রেন্ড কন্টিনিউ রাখবে। সেই ক্ষেত্রে প্রথম টার্গেট আপনি দেখতেছেন ১২৭ টাকার রেঞ্জে, ১২৭ টাকা থেকে ১৩৪ টাকা, এটা হচ্ছে তার প্রথম রেজিস্ট্যান্স জোন যেখানে সে ধাক্কা খাবে। এইটা পার করতে পারলে এই বছরের শেষ নাগাদ বা এই বছরের যে ডিভিডেন্ড ডিক্লারেশন যে সময়টাতে হবে সেই পর্যন্ত এইখানে একটা 48% একটা জায়গা বা মুভ এখন পর্যন্ত দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি। এটা হবে কিনা অনেক কিছুর উপর ডিপেন্ড করবে, যেমন তার কোয়ার্টারলি ইপিএস গুলো কেমন দিচ্ছে এটার উপর ডিপেন্ড করবে, মার্কেট কনটেক্সট কেমন হচ্ছে তার উপরেও ডিপেন্ড করবে। এত কিছু আগের থেকে বলা যায় না, বিধায় কোনো কিছুই গ্যারান্টি দেওয়া যায় না। তবে টেকনিক্যাল চার্টের যে প্যাটার্ন রিকগনিশন সেই অনুযায়ী যেটা আমরা বুঝতে পারছি যে স্টকটা এখান থেকে সে প্রথম মুভমেন্টটা দিয়ে এখানে সে স্টেজ টু স্টক হিসাবে নিজেকে প্রুফ করেছে, সে কন্টিনিউয়েশনে আছে। তার মানে শেয়ারটা যে এই মুহূর্তে আপ ট্রেন্ডে গেছে ব্যাপারটা তা না, শেয়ারটা মূলত এইখান থেকে আপ ট্রেন্ডে গিয়েছে। সো এখন সে কন্টিনিউয়েশনে আছে। যেহেতু সে আপ ট্রেন্ডের কন্টিনিউয়েশনে আছে সেহেতু আমরা উপরের টার্গেটগুলা দৃশ্যমান দেখতে পারছি। স্ক্রিনে আপনি আইটিসি স্টকটা দেখতে পাচ্ছেন। আইটিসি স্টকটা আমাদের লিস্টে আছে। এটা জুন ক্লোজিং, যার কারণে সেইভাবে এখনো পারফর্ম করে নাই, ৪-৫% হয়তো বা প্রফিটে আছে। সো এই স্টকটার প্রাইস অ্যাকশন নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে প্রথম তার লোয়ার লো আমরা এই জায়গাটায় দেখব ২০২৪ সালের ২৭শে অক্টোবর। এই জায়গাটায় তার হচ্ছে লোয়ার লো। এরপরে দেখেন সে এই জায়গাটায় ২০২৫ সালের মে মাসে সে এখানে হায়ার লো দিয়েছে। সো এই পুরো জায়গাটাতে আপনি পেয়েছেন একটা এরিয়া অফ ইন্টারেস্ট বা আপনি এখানে একটা ডিমান্ড জোন পেয়েছেন। এরপরে আরেকটা হায়ার লো আপনি পেয়েছেন এই জায়গাটায়। তার মানে এইখানে আপনি আরো একটা এরিয়া অফ ইন্টারেস্ট পেয়েছেন। সে যেহেতু এরিয়া অফ ইন্টারেস্ট একটার পর একটা পাচ্ছে, তার মানে শেয়ার একটু একটু করে তার লেভেল আপ করছে, এটা আমি বুঝতেই পারছি। এরপরে শেয়ার এখন একটা আপ ট্রেন্ডের স্লপ মেইনটেইন করে চলছে। সো এই স্লপটা যদি ব্রিজ না করে তাহলে তো বুঝতেই পারতেছি সে আস্তে আস্তে উপরের দিকে যাবে। সেই ক্ষেত্রে তার প্রথম হার্ডেলটা আমরা যদি ধরি, এই ৪২ টাকা একটা সামান্য হার্ডেল আছে, এইটা যদি পার করতে পারে তাহলে আমরা এই জোনটাতে আমরা আমাদের টার্গেট রাখতে পারি। এই জোনটা হচ্ছে ৫১ থেকে এইখানে হচ্ছে ৪৭ পর্যন্ত এরকম একটা টার্গেট জোন আমরা দৃশ্যমান দেখতে পারছি আইটিসির জন্য। তো কতদিন লাগবে এইটা আমরা আগের থেকে বলতে চাই না, আমাদের হাতে সময় আছে। কারণ আমরা যখন স্টক বাই করি তখন একটা স্টককে কমপক্ষে ৬ মাস, ৯ মাস বা ১২ মাস অথবা প্রয়োজন পড়লে ১৫ মাস বা ১৮ মাস পর্যন্ত হোল্ড করার সক্ষমতা আমাদের আছে। বা আমরা যেহেতু ভালো স্টক কিনেছি, এই স্টকগুলো যেহেতু ফান্ডামেন্টাল স্টক, এই স্টকগুলো এত সহজে যেহেতু দেউলিয়া হবে না, সেহেতু ৬ মাস থেকে ১.৫ বছর হোল্ড করার ক্যাপাবিলিটি আমাদের যেহেতু আছে, সেহেতু আমরা যখন একটা স্টক লং টার্মের চার্টে অর্থাৎ উইকলি চার্টে বা মান্থলি চার্টে সে যখন প্রাইস অ্যাকশনে বুলিশ মোমেন্টাম শো করে, সেরকম জায়গায় বা পিভট পয়েন্ট ব্রেকআউটে আমরা শেয়ার বাই করে আমরা অবভিয়াস রেজিস্ট্যান্স পর্যন্ত যদি ২০%, ২৫% বা ২৬% বা ৩০, ৩৫, ৪০%-এর গ্যাপ আমরা দেখতে পাই, তাহলে সেই জায়গায় শেয়ারগুলোকে কিনে পজিশন নিয়ে ৬ মাস, ৯ মাস পর্যন্ত ওয়েট করার যে টেন্ডেন্সি এটা আমাদের আছে। এই কারণেই আমরা এগুলোকে ইনভেস্ট বলতেছি, এগুলোকে আমরা মোমেন্টাম ইনভেস্ট বলছি। সো দর্শক বুঝতেই পারছেন আমাদের যেহেতু ৬ মাস, ৯ মাস, ১২ মাস পর্যন্ত হোল্ড করার সক্ষমতা আছে, সেহেতু আমরা খুবই শান্তভাবে কোনো প্রকার উত্তেজিত না হয়ে ফোমো, গ্রিড অর ফিয়ার ক্রিয়েট না করে ধৈর্য নিয়ে পিসফুলি ওয়েট করতে পারি। বিধায় আমাদের জন্য মোমেন্টাম ইনভেস্টিংটা খুবই সহজ। যারা ৬ মাস, ৯ মাস বা ১২ মাস খুব সহজেই ওয়েট করতে পারেন তাদের জন্য আসলে মোমেন্টাম ইনভেস্ট সবচাইতে সহজ। আর যারা
প্রতিদিন কিনেন, প্রতিদিন বেচেন, বা যারা 3 দিন, 4 দিন, 5 দিন বা 7 দিনের জন্য কেনাবেচা করেন, তাদের জীবন অনেক জটিল। তারা অনেক টেনশনে থাকেন, তারা আসলে অনেক প্যালপিটেশনে ভোগেন। তাদের মার্কেটে কোনো শান্তি নাই, তারা মার্কেটে অশান্তিতে আছেন। সো আশা করছি যারা শর্ট টার্মে ট্রেড করেন তারা আমার এই কথাগুলোকে রিলেট করতে পারছেন। আমরা এখন আরেকটা শেয়ার দেখব, সেটা হচ্ছে অলিম্পিক। অলিম্পিকের উইকলি চার্টে আমরা আমাদের লো পয়েন্ট যদি খুঁজি, লোয়ার লো, সেটা আমরা এই জায়গাটায় বলবো 2024 সালের আগস্ট মাসে এই জায়গাটায় আপনি লোয়ার লো দেখেছেন। তারপর এই জায়গাটায় আপনি পেয়েছেন হায়ার লো, বিধায় আপনি এই জায়গাটায় এরিয়া অফ ইন্টারেস্ট অথবা ডিমান্ড জোন আপনি দেখেছেন। এই ডিমান্ড জোন ক্রিয়েট হওয়ার কারণে আমরা বলতে চাচ্ছি স্টকটা লং টার্মে আপট্রেন্ড কনফার্ম করেছে। এরপরে আপনি দেখেন ও তার এই যে জোনটা রেজিস্ট্যান্স জোন, এই রেজিস্ট্যান্স জোনে হিট করে একটু কারেকশন মোডে চলে আসছে। তার মানে সে এখন এই রেঞ্জে সে কারেকশন করতে পারে। এই কারেকশনটা তার এই রেঞ্জে হতে পারে। তার মানে তার এখন 170 থেকে 145 বা 44 এই জোনটাতে সে সাইডওয়ে প্লে করবে। সাইডওয়ে প্লে করার পরে সে তার যে মুভ সেটা যদি দেয়, তাহলে এই বছরে ডিভিডেন্ড কেন্দ্রিক আমাদের টার্গেট আমরা দেখতে পাচ্ছি 218 থেকে 208, অর্থাৎ 200 প্লাস একটা টার্গেট আমরা দেখতে পাচ্ছি। সো সেই ক্ষেত্রে এখান থেকেও যদি হিসাব করি, তারপরেও আমরা এইখানে কমপক্ষে 39% অথবা কমপক্ষে মাঝামাঝিও যদি ধরি 35%-এর একটা গ্যাপ এখানে আছে। 6 মাসে 35%-এর যে একটা পটেনশিয়াল গ্যাপ, এটা মোমেন্টাম ইনভেস্টরের জন্য এটা হিউজ একটা গ্যাপ। এই গ্যাপটাই আমরা চাই। এই গ্যাপটা অর্জন করার জন্য 6 মাস, 9 মাস, 12 মাস, 18 মাস পর্যন্ত ওয়েট করতে চাইলে আমরা ওয়েট করতে পারি। সেইভাবে আমরা আমাদের মাইন্ডসেট বিল্ড আপ করেছি। আপনাদেরও উচিত সেভাবে চিন্তা করা। তো একটা জিনিস বুঝতে হবে, এই 9 মাসে বা এই 6 মাসে শেয়ারটা কিন্তু একবারে উপরে যাবে না, সে জিগজ্যাগ করতে করতে যাবে। যেমন এখানে সিনারিওটা এমন হতে পারে, সে এখানে আরেকটু নিচে নামলো, নামার পর এই করলো, এখানে একটা ভিসিপি করলো, করার পর সে এখানে উঠলো, উঠার পর ব্রেকআউট দিল, আবার একটু রিটেস্ট করলো, তারপরে আবার একটু পুল ব্যাক করে তারপরে ধীরে ধীরে সে এই জায়গাটায় যাবে। তো এইরকম জিগজ্যাগ করতে করতে যাবে। এবং আপনি যদি মোমেন্টাম না বুঝেন, আপনি যদি ধৈর্যশীল না হতে পারেন, আপনি যদি লং টার্মের মোমেন্টাম ট্র্যাক করতে না পারেন, তাহলে এই প্রত্যেকটা জিগজ্যাগে আপনার আত্মা কাঁপবে এবং এই প্রত্যেকটা জিগজ্যাগে আপনার প্যালপিটেশন বাড়বে, বিধায় আপনি শেক আউট হয়ে যাবেন। শেয়ার ঠিকই 200 টাকার উপরে যাবে, কিন্তু আপনার পোর্টফোলিওতে শেয়ার আর থাকতে পারবে না। এই ঘটনাটাই আমাদের জীবনে বারবার ঘটে। এই ঘটনাটা ঘটে এই কারণে, কারণ আমরা মনে করি ক্যাপিটাল মার্কেটে যে কেউ এসে টাকা তৈরি করতে পারে। ক্যাপিটাল মার্কেটে যে কেউ এসে টাকা তৈরি করতে পারে না, কারণ প্রত্যেকটা কাজের জন্য আলাদা স্কিলের প্রয়োজন হয়। ক্যাপিটাল মার্কেটে ট্রেড বা ইনভেস্ট বা মোমেন্টাম ট্রেড বা মোমেন্টাম ইনভেস্টমেন্ট বা পজিশন ট্রেডিং বা সুইং ট্রেডিং, আপনি যেটাই করতে যান না কেন, প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা স্কিল সেটের প্রয়োজন হয়। তো আপনি যদি স্কিল সেট অর্জন না করেন, তাহলে ক্যাজুয়ালি যদি মার্কেটে আসেন বা মার্কেটে ক্যাজুয়ালি যদি থাকেন, তাহলে কখনোই মার্কেট থেকে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবেন না। আপনার একটু একটু করে লস হবে, আপনি একটু একটু করে লস করবেন। তো যাই হোক দর্শক, আশা করছি স্কিল সেট অর্জনে মনোযোগ দিবেন। আরেকজনের কথায় টাকা বানানো যায় বা আরেকজনের উপর ভরসা করে টাকা ইনকাম করা যায়, ব্যবসা করা যায়, এরকম আমি বাপের জন্মেও শুনি নাই। সো আপনারা যারা মনে করছেন আরেকজনের বুদ্ধি দিয়ে টাকা অর্জন হবে এই মার্কেটে, তারা মোটামুটি ভুল করছেন। আশা করি আপনারা এই ভুল থেকে বের হয়ে এসে সহজ রাস্তাটা ধরে নেবেন। আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণে লার্নিং কন্টেন্ট আমরা গত 4 বছর 5 বছর ধরে আপলোড করেছি। এই ভিডিওগুলো যদি সবাই মনোযোগ দিয়ে দেখেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আমাদের স্ট্র্যাটেজি আমরা আসলে আমাদের গত 2-4 বছরের ভিডিওতে ওপেনলি বলে দিয়েছি। আপনারা যদি আমার ভিডিওগুলোকে ভালো করে অ্যানালাইসিস করেন, তাহলে অবশ্যই দেখবেন যে আমরা ফ্রিতে প্রফিটেবল স্ট্র্যাটেজি ভালোভাবে শেয়ার করেছি। যাদের সেলফ লার্নিং এর ক্যাপাবিলিটি আছে, যারা নিজেরা নিজেরা ইউটিউব ভিডিও দেখে শিখতে পারেন, তারা আমার চ্যানেলের এই ভিডিওগুলো দেখলে আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন যে কোন কোন স্ট্র্যাটেজিতে আমরা
মার্কেটে অ্যাপ্লাই করি কোন কোন স্ট্র্যাটেজি সেটা আপনারা বের করতে পারবেন। এছাড়াও ইন্ডিয়ান চ্যানেল ইউটিউবে অনেকগুলো আছে যেগুলো ভালো লার্নিং ম্যাটেরিয়াল প্রোভাইড করছে মোমেন্টাম ইনভেস্টিং এর উপরে। ইউএস মার্কেটেও বেশ ভালো কয়েকটা চ্যানেল আছে যারা মোমেন্টাম ইনভেস্টিং নিয়ে কাজ করে। মার্ক মিনারভিনির ভিডিও যদি সার্চ করেন সেটাও আপনি পাবেন। ইভেন oceanofpdf.com-এ আপনি যদি মার্ক মিনারভিনির বই দুইটা ডাউনলোড করে পড়েন, সেই বই দুটা শিখতে পারলে বা সেই বই দুটা ভালোভাবে আয়ত্তে নিতে পারলেও আপনি নিজে নিজে মোমেন্টাম ট্রেডিং করতে পারবেন, এই গ্যারান্টি আমি দিচ্ছি। তবে তার জন্য আপনার কমপক্ষে 3 থেকে 4 বছর লাগবে যদি একা একা এই কাজটা করতে চান, যেটা আমাদের লেগেছিল। তো যদি আপনি অল্প সময়ে অর্থাৎ 1 থেকে 2 বছরের মধ্যে মোমেন্টাম ইনভেস্টিং অর মোমেন্টাম ট্রেডিং এ পারদর্শিতা আনতে চান, তাহলে আপনার প্রফেশনাল হেল্প দরকার। সেই ক্ষেত্রে চাইলে আমরা আপনাকে হেল্প করতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান, তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে। আশা করছি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভিডিওটা আমরা শেষ করব, তবে যাবার আগে আবারও ডিসক্লেমার অংশটা ভালোভাবে পড়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ভিডিওতে আমি কোনো স্টককে কিনতে, বিক্রি করতে বা হোল্ড করতে কোনো ধরনের পরামর্শ, সাজেশনস বা নির্দেশনা দিচ্ছি না। এডুকেশনাল পারপাসেই আমি ভিডিওটা তৈরি করেছি। টাকা আপনার, লাভ আপনার, লস আপনার। তাই দিন শেষে দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে। শেয়ার বাজার খুবই ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করবেন। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।